হাই বন্ধুরা, আজকে বানাবো মটন কারি। তাই একটু তোমাদের সাথে তুলে ধরলাম। দেখো কি করে বানাই। প্রথমে আমি মটনটাকে ভালো করে ধুয়ে গরম জলে ধুয়ে নিয়েছি। এইবারে এতে আমি একটুখানি হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে প্রেসার কুকারে আমি সেদ্ধ করতে বসাবো। সেদ্ধটা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। অল্প জল দিয়ে নেব। মটন সেদ্ধ করে নিয়েছি, এইবারে কষবো। আর এই জলটা কিন্তু আমি ফেলবো না, এই জলটা দিয়েই কিন্তু কষবো মাংসটা। গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে নেব। এবারে পেঁয়াজটা ভেজে নেব। এখানে আছে আদা পেস্ট, রসুন পেস্ট। এই রসুনটা এবারে আমি, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবারে রসুনটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। রসুনটা দিয়ে নিলাম, এবারে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে রসুন আর পেঁয়াজটা। এবারে আমি মাটনটা এতে দিয়ে আবার একটু কষবো। যত চিকেন বলো মাটন বলো কষবে, ততই কিন্তু আরও স্বাদ ভালো পাওয়া যায়। কষার উপরেই কিন্তু নির্ভর করে মাংসর স্বাদের। এইবারে এক এক করে আমি দিয়ে নেব লঙ্কার গুঁড়ো, লবণ পরিমাণ মতন, আর হলুদ। আবার আমি ভালো করে কষবো। আমার কাছে যেহেতু টক দই নেই, ওই কারণে আমি একটু টমেটো দিয়ে নিলাম। টমেটোটা দিলেও খারাপ লাগে না মাটনে। এবারে ভালো করে আমি আবার কষিয়ে নেব। এরকম পজিশানে এসে যখন তেল ছেড়ে দেবে, 20 মিনিট মতন আমি কষেছি। তারপরে দেখো আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি আদাটা দিয়ে নেব। আদা বাটাটা দিয়ে নেব এবারে। আদা বাটাটা দিয়ে আমি আবারও কষবো 5 মিনিট মতন। আর সাইডে গরম জল হচ্ছে। মাংসতে কিন্তু ঠান্ডা জল দিলে সেই স্বাদটা আসে না। একটু গরম জল দেব। ভেজে রাখা আলু ছিল, আমি দিয়ে দিয়েছি। আলুটা একটু স্কিপ করে গেছি, দেখানো হয়নি। আলুটা দিয়ে এবারে আবার ভালো করে কষবো। মশলাটা দেখো কড়াইতে আস্তে আস্তে লেগে যাচ্ছে। এবারে আমি একটুখানি গরম জল দেবো, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এইবারে আমি জল দিয়ে নেব, গরম জলটা দিয়ে নেব। এবার একটু 10-15 মিনিট ফুটুক, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। এর উপরে একটু জিরের গুঁড়ো দিয়ে নেব আমি। নামানোর আগে একটু গরম মশলা ছিটিয়ে দেব। এই যে ফাইনালি মটন কারি রেডি। দেখো আজকের মেনু: মোচা, ছোলা, চিংড়ি মাছ, কলা আলু চিংড়ি মাছ আর মটন কারি।